সমদ্রিভুজের একটি বাহুকে উভয় দিকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় কাজের সমষ্টিগত অপশন 1 120 ডিগ্রি 180 ডিগ্রি কোনটা সঠিক আমরা দেখি কোনটা সঠিক হয়। প্রথমে ছিল আমাদের সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ কি? সমবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের তিনটি বাহু সমান এমনকি প্রত্যেকটা কোণ সমান থাকে বলে কি সমবাহু ত্রিভুজ। প্রত্যেকটা কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। সমবাহু ত্রিভুজের ডেফিনিশন হচ্ছে যে ত্রিভুজের প্রত্যেকটি বাহু সমান, তিনটি বাহু সমান এমনকি প্রত্যেকটা কোণ সমান এবং প্রত্যেকটা কোণের পরিমাণ কত 60 ডিগ্রি তাকে বলে সমবাহু ত্রিভুজ। ওদিকে সমবাহু ত্রিভুজের একটি বাহু বর্ধিত করলে আমরা দেখুন একটা বাহুকে বর্ধিত করি, দেখুন একটা বাহুকে বর্ধিত করলে দেখুন একটা বাহুকে উভয় দিকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি কত? যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি কত? তার মানে বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে জানা উভয় দিকে বর্ধিত করলে একটি বাহুকে উভয় দিকে বর্ধিত করলে কি উভয় দিকে এদিকেও এদিকে বর্ধিত করছে। বর্ধিত করলে যে বহিস্থ কোণ দ্বয় মানে দুটি, দ্বয় মানে কি একটা সমবাহু ত্রিভুজের একটি বাহুকে উভয় দিকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ দ্বয় মানে কোণ দুইটা উৎপন্ন হয় ওই কোণ দুইটা সমষ্টিগত। তার মানে আমরা জানি এই যে একটা রেখা এটা হলো সরল রেখা, আমরা সরল রেখা মানে যে কোনো কোণ তাই বলে কি সরল কোণ। এক সরল কোণ মানে কত 180 ডিগ্রি কত সরি এটা যে 60 হইতো আমি এটা 120 একই এটা 60 এটা 120। তার মানে আমাদের যে উৎপন্ন যে বহিস্থ কোণ হইছে ওই কোণ দুইটা সমষ্টি কত? কোণ দুইটা সমষ্টি কত? 120 প্লাস 120 240। তার মানে আমরা বুঝতে পারছি অর্থাৎ এখানে একটা হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ সমান, প্রত্যেকটা কোণের পরিমাণ 60 ডিগ্রি। একইভাবে আমরা জানি যে এক সরল কোণ মানে 180 ডিগ্রি, যদি এটা 60 হয় এটা 120 এটা 120 টোটাল। তার মানে বলছে উৎপন্ন কোণ দ্বয় যেহেতু দুইটা কোণ উৎপন্ন হয়েছে ওই দুইটা কোণ দ্বয় সমষ্টিগত 40 ডিগ্রি। পরেরটা বলো। তারপর আমরা ঢাকা বোর্ডের যেগুলো জ্যামিতি এমসিকিউ আছে যেগুলো সমস্যা হয় ওইগুলো সমাধান করব। যেগুলো স্টুডেন্টের সমস্যা হয় আমাদের একটা বলছে উদ্দীপক থেকে 7 ও 8 নম্বর প্রশ্ন উত্তর দাও। তো উদ্দীপক আছে এটা থেকে 7 ও 8 নম্বর প্রশ্ন দিতে হবে। উদ্দীপকটা ছিল এরকম বলছে কোন বেস এর মান কত? বলছে কি এখন কি বলছে কোন বেস এ সমান কত? অপশন ক ছিল কত? অপশন ক 30 ডিগ্রি, অপশন খ 45 ডিগ্রি, অপশন ক হলো 45 ডিগ্রি, অপশন ক 60 ডিগ্রি 60 ডিগ্রি, অপশন গ 20 ডিগ্রি 120 না ডিগ্রি। কোনটা সঠিক আমরা সমাধান করি। এখানে আমরা জানি কি আছে বৃত্ত। আমরা জানি বৃত্তের পরিধির মধ্যে যে কোণ উৎপন্ন করে তাকে বলে বৃত্তস্থ কোণ, আর কেন্দ্রের মধ্যে যে কোণ উৎপন্ন তাকে বলে কেন্দ্রস্থ কোণ। আমাদের যে বৃত্তস্থ কেন্দ্রস্থলের সম্পর্কে দুইটা উপপাদ্য রয়েছে, ওই দুটো উপপাদ্য হচ্ছে আমরা জানি বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের
দ্বিগুণ। এই যে এখানে কেন্দ্রস্থ, এই যে কেন্দ্রস্থ এই কোণ যদি 30 হয় এটা হবে 60, এটা যদি 60 হয় এটা হবে 120। কেন? তাদের সম্পর্ক দ্বিগুণ আর অর্ধেক। কেন? এটার অর্ধেক হবে এটা আর এটার দ্বিগুণ হবে এটা। একে অনুমান কি অর্থ কি? বৃত্তের কেন্দ্রস্থ কোণ হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ এটা যদি 100 এটা হবে 200। ঠিক আছে, এটা যদি 200 এটা হবে 100, কারণ বৃত্তস্থ কেন্দ্রস্থ না আবার অর্ধেক। কি বৃত্তস্থ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, অর্ধেক। এটা যদি 50 হয় এটা হবে 25, এটা যদি 25 এটা হবে 50, এটা যদি 10 এটা হবে 20, এটা হবে যদি 40 এটা হবে 20 নাকি? তাদের দ্বিগুণ আর অর্ধেক সম্পর্ক, অর্থাৎ বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক আর কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে আমরা দেখি, তাহলে তাদের সম্পর্ক আমাদের সমীকরণ যদি লিখি, এটা মান হলো x, এটা মানে x + 60 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি যে প্রশ্নের মধ্যে লিখতে পারি যে সূত্রাংশ দিয়ে লিখতে পারি আমরা, we can write there যে আমরা যদি লিখি যে কোণ BC না, এই কোণ BC is equal to কোণ কত? কেন্দ্রস্থ কোণ আমাদের বৃত্তস্থ কি কোণ? বৃত্তস্থ বৃত্তস্থ আর এটা কেন্দ্রস্থ কোণ কত? কেন্দ্রস্থ কোণ হচ্ছে কোণ BOC। কত? কোণ BOC। দেখো এখানে লিখলাম আমরা এই যে এখানে এটা সমান, এটা আসলে না, কেমন না? আর বৃত্তস্থ কোণ যদি এটা যদি 10 হয় এটা হবে 20। কত? 20। তাহলে এটা যদি 1 হয় এটা হলো 2, এটা যদি 10 হয় এটা হবে 20, এটা যদি 100 এটা হবে 200 নাকি? তাহলে সম্পর্ক এরকম। তাহলে আমরা সমীকরণ করি, ইকুয়েশন যদি করি, ইকুয়েশন নিয়ে আমাদের দুই পক্ষ সমান হতে হবে। যেটা যে শর্ট আছে এটা আমরা দ্বিগুণ করব, এটা কি দেব? তো এটা কি করব? দুই দ্বারা ভাগ নাকি? যে কোনো একটা ওয়ে অবলম্বন করতে হবে আমাদের। এটা দিয়ে কি করি? কারণ আমরা দ্বিগুণ করলে সমান হইছে 2 BC এর মান কত? x কত? কেন্দ্রস্থ কোণের মান কত? x + 60 কত? x + 60 ডিগ্রি। সুতরাং 2x মাইনাস আমরা যদি পক্ষান্তর করি, পক্ষান্তর বিধির নিয়ম হচ্ছে চিহ্ন পরিবর্তন = 60 ডিগ্রি। সুতরাং আমরা x = কত? 60 ডিগ্রি। অর্থাৎ আমাদের যে কোণ BC এর মান হলো x ছিল নাকি? x এর মান 60 ডিগ্রি, আর এটা হলো 120 নাকি? বুঝতে পারলে? তার মানে সঠিক কোণ আমাদের অপশন গ নাকি? পরেরটা দেখো আমাদের প্রবৃদ্ধ কোণ BC এর মান কত? প্রবৃদ্ধ কোণ BC এর মান কত? আমাদের পরে প্রবৃদ্ধ কোণ কত? BC এর মান কত? প্রবৃদ্ধ কোণ কোনটা দেখো? প্রবৃদ্ধ কোণ কাকে বলে? আমরা প্রবৃদ্ধ কোণ শিখছিলাম, আমরা একটা কোণের যে কোণের যে সম্পর্ক ওইটা আমি একটু ডিসকাস করি। কোণ হচ্ছে আমাদের কোণ কাকে বলে? দুইটা রশ্মি একটি বিন্দুতে মিলিত হলে তাদের মিলন বিন্দুকে বলা হয় কোণ। দুইটা রশ্মি কি একটা বিন্দুতে মিলিত হলে তাদের কি মিলন বিন্দুকে বলা হয় কি কোণ। তাদের মিলনকে বলা হয় কোণ। কারণ এটা বলে কোণ, কোণের সঙ্গে গেল। যেমন কোণ আছে, কোণের যে প্রকারভেদ, একটা হচ্ছে শুধু সমকোণ, তারপর কি স্থূল কোণ, তারপরে প্রবৃদ্ধ কোণ, সরল কোণ, সমকোণ নাকি এগুলা। সূক্ষ্ম মান হচ্ছে 90 ডিগ্রি কম হলে সূক্ষ্ম কোণ, 90 ডিগ্রি বেশি হলে স্থূল কোণ, এবং 90 ডিগ্রি কোণকে বলা হয় কি সমকোণ। তারপর আমাদের যে সরল কোণ হচ্ছে 180 ডিগ্রি কোণকে বলা হয় কি সরল কোণ। কি 180 ডিগ্রি কোণকে বলা হয় কি এক সরল কোণ। এক সরল কোণ মানে কত? 180 ডিগ্রি, 180 ডিগ্রি। তারপর আমাদের আসলে কি প্রবৃদ্ধ কোণ। কি কোণ? প্রবৃদ্ধ কোণ মানে হচ্ছে যে কোণের পরিমাপ 2 সমকোণ অপেক্ষা বেশি কিন্তু 4 সমকোণ অপেক্ষা কম তাকে বলে কি প্রবৃদ্ধ কোণ। অর্থাৎ যে কোণের পরিমাপ 180 ডিগ্রি অপেক্ষা বেশি কিন্তু 360 অপেক্ষা ছোট বা কম তাকে বলে কি প্রবৃদ্ধ কোণ। তাকে বলে কি প্রবৃদ্ধ, এটাই বলে প্রবৃদ্ধ কোণ। এটা বলে কি প্রবৃদ্ধ কোণ। এই শর্ত যেটা মানে, তার মানে আমরা এটা বলে প্রবৃদ্ধ কোণ। তারপর আমাদের হাতে পূরক কোণ, সম্পর্ক কোণ, এগুলো পরে পড়াবো। দেখো তাহলে আমাদের এখন সমস্যা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ BC এর মান কত? প্রবৃদ্ধ কোণ কোনটা দেখো, এই যে এখানে এটা হচ্ছে আমাদের প্রবৃদ্ধ কোণ না, কেন্দ্রস্থ কোণ। এটাও কেন্দ্রস্থ কোণ, আবার এটাও কেন্দ্রস্থ কোণ, কিন্তু কোনটা প্রবৃদ্ধ কোণ? প্রবৃদ্ধ কোণ মানে হচ্ছে কি আমাদের এটা হলো এক সরল কোণ 180। প্রবৃদ্ধ কোণ মানে কি 180 ডিগ্রি অপেক্ষা বেশি হবে। কি হবে? এরকম হবে। কি হবে? 180 ডিগ্রি অপেক্ষা বেশি হবে। এতটুকু মানে 180 না, এতটুকু বেশি হলে কি হবে? আমাদের প্রবৃদ্ধ কোণ। 4 সমকোণ কম, 2 সমকোণ বেশি, এটা বলে প্রবৃদ্ধ কোণ। তাহলে এখানে প্রবৃদ্ধ কোণ কোনটা? ওই যে এটা আছে না,
কোণ বিওসি, এই যে এটা হলো প্রবৃদ্ধ কোণ, এটা হলো স্থূলকোণ। কারণ এটা হচ্ছে স্থূলকোণ মানে হচ্ছে দুই সমকোণ অপেক্ষা কম কিন্তু এক সমকোণ অপেক্ষা বেশি, তাকে বলে স্থূলকোণ। কারণ এটা হচ্ছে দেখা গেল আমাদের এটা যদি একটা সরলরেখা টানি, কি জানি সোজা একটা রেখা টানি, সরলরেখা মানে সোজা, সরলরেখা মানে কি যে রেখা তার গতিপথ কি, যে রেখা তার কি গতিপথ পরিবর্তন না করে সোজা পথে চলতে থাকে, ওই রেখাকে বলে কি সরলরেখা। তার মানে এই যে এটা সরলরেখা, অর্থাৎ আমাদের এই যে এটা সরলরেখা, তার মানে এটা যে সরলরেখা টানি, তাহলে কি হচ্ছে এটা হলো 180। তার মানে এই যে এক্সট্রা অংশটা এটা হলো কি 180 থেকে বেশি হয়েছে নাকি, বেশি না? মনে করো আমাদের বাঁকা ছিল এরকম না, এই যে কোনটা এরকম না বাঁকা, বা একটু কম বাঁকা এরকম না, এরকম এই কোনটা হচ্ছে কি কোণ প্রবৃদ্ধ কোণ। কেন আমরা এতটুকু সমান হচ্ছে 180 ডিগ্রি, এখানে যে এক্সট্রা অংশ এখানে হচ্ছে এক্সট্রা আমার বেশি হয়েছে, বেশি হওয়ার কারণে এটার নাম এখান থেকে এখানে এটা কি 400 গুণ কম কিন্তু 200 গুণ বেশি, ওই কারণে এটা প্রবৃদ্ধ কোণ। আর ওই যে এখান থেকে এখানে কোনটা এটা হচ্ছে কি স্থূলকোণ। এটা দেখা গেলো আমাদের 200 গুণ হচ্ছে এখান থেকে এখান পর্যন্ত না, কিন্তু 200 গুণ কম নাকি, কমছে না 11। তার মানে আমাদের প্রবৃদ্ধ কোণটা ওই যে কোণ বিওসি না, এই কোণ বিওসি। এখন দেখো আমরা x + 60, x এর মান তখন কি ছিল 60 ছিল, কত ছিল 60 ছিল, 60 তার কারণে 60 আর 60 কত 120, কত আমরা জানি কোন কেন্দ্রের মধ্যে উৎপন্ন কোণের সমষ্টি হচ্ছে 360 বা 400 গুণ। যে কোনো কেন্দ্রে উৎপন্ন কোণের মধ্যে কত 360, হোক এটা বৃত্ত, হোক এটা বর্গ, হোক এটা রম্বস, যেটা হোক কেন্দ্রের মধ্যে উৎপন্ন কোণের কত 360, হোক এটা রম্বস যেটাই হোক কেন্দ্রের মধ্যে উৎপন্ন কোণের 360। এইভাবে এখানে যে কেন্দ্র হইছে এটা উৎপন্ন কোণের মান 360, এটা যদি 120 হয় তাহলে প্রবৃদ্ধ কোণ বিএসি এর মান কত, প্রবৃদ্ধ কোণ বিওসি এর মান কত, প্রবৃদ্ধ কোণ আমাদের প্রবৃদ্ধ কোণ বিওসি এর মান কত, আমরা 360 থেকে আমাদের x + 60 বাদ দেব, 360 x এর মান কত ছিল আমাদের পাইছিলাম ঘরের মধ্যে 7 এর মধ্যে 60, তাই 360 মাইনাস 120 240 না, 240 কোণ বিওসি এর মান কত 240 ডিগ্রি। অপশন গ সঠিক, অপশন কি গ সঠিক। তারপরে যে জ্যামিতিক কোণ এমসিকিউ আছে কিনা দেখো, ওটা বলো সমাধান করি। আমাদের জ্যামিতিক যে এমসিকিউগুলো রয়েছে ওইগুলো সমস্যা করি। আরেকটা আমাদের বৃত্তের একটা রয়েছে, এটা হচ্ছে ভূকেন্দ্র বিশিষ্ট এবিসিডি বৃত্তে, ভূকেন্দ্র বিশিষ্ট কি এবিসিডি একটা বৃত্ত রয়েছে, ভূকেন্দ্র বিশিষ্ট কি এবিসিডি একটা বৃত্ত। তারপর ওই লম্ব টানছে, তারপর আমাদের এখানে বলেছে এটা ইকুয়াল, দুইটা মানে কি চিহ্ন মান বলেছে এটা কি ইকুয়াল সমান সমান। আর এখানে সিনের এখানে কোণ টানছে এটা বলেছে সমকোণ, কত যেমন বলেছে সমকোণ। আর লম্বটা দেখাইছে 3, আর এটা দেখাইছে যে ব্যাসটা বলেছে কত 10, কত ব্যাসটা বলেছে 10 সেন্টিমিটার। তাহলে আমাদের এবিসিডি এটা হলো a আর হচ্ছে d না, এটা হলো b, সি নাকি এরকম তো না, ওটা এটা হচ্ছে c, এটা হচ্ছে d, এটা সব হ্যাঁ বলছে ওই লম্ব কিছু কত দেওয়া আছে, বলছে এবিসি হলো 10, এবিসি হলো 10, তারপর বলছে ওই সমান 3, মানে বলছে কি ওই লম্ব এডি, ওই লম্ব এডি, তারপর হচ্ছে এসি লম্ব বিসি,
লম্ব বিসি বলতে ত্রিভুজ ও এ ই এর ক্ষেত্রফল কত? আমরা বলছি কি ত্রিভুজ ও এ ই এর ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল কত? আমাদের ক্ষেত্রফল কত বের করতে হবে। অপশন ক কি ছিল? 6, অপশন খ 12, অপশন গ 15, অপশন গ 20 বর্গ সেন্টিমিটার, সবগুলা স্কয়ার সেন্টিমিটার। যাই হোক আমাদের কি করতে হবে, ত্রিভুজ ও এর ক্ষেত্রফল। ও এ কোনটা দেখো, আমরা খেয়াল করি ও এ কোনটা, ও এ ই, ও এ ই, এটা ও এ ই। যদি আমরা এখানে আঁকি ও এ ই, এই যে সমকোণী একটা ত্রিভুজ, ওই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে সমকোণী আমরা জানি, উপপাদ্য একটা আছে, ওই উপপাদ্যটা হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র থেকে কোন যার উপর লম্ব ওই যাকে সমদ্বিখণ্ডিত করে। কি করে? বৃত্তের কেন্দ্র থেকে কোন যার উপর লম্ব ওই যাকে সমদ্বিখণ্ড সমদ্বিভাগ করে, তার মানে কি সমকোণ উৎপন্ন করে। যদি সমদ্বিখণ্ডিত তাহলে সমকোণ কি, যদি কোন রেখাকে অন্য একটা রেখা সমদ্বিখণ্ডিত করে সাথে সাথে আমাদের সমকোণ উৎপন্ন করে, কারণ দুই পাশে কত 90 90 90 মানে কি 180 ডিগ্রি। আমরা জানি তার মানে কোন জায়গায় কি করে সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করছে এখানে, মানে এটা হলো সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ হলে এটা হচ্ছে লম্ব, আর আমাদের এই যে এবি হচ্ছে কি ব্যাস, কি আর ও এ হচ্ছে ব্যাসার্ধ। আমাদের বৃত্তের কেন্দ্র থেকে কোন যার উপর লম্ব, সরি বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত সংযুক্ত রেখাংশকে বলে কি বৃত্তের ব্যাসার্ধ। কি বৃত্তের কেন্দ্র থেকে কোন পরিধি পর্যন্ত সংযুক্ত রেখাকে বা রেখাংশকে বলে কি বৃত্তের ব্যাসার্ধ। আর বৃত্তের একই ব্যাসার্ধ সব সমান, এটা যেহেতু 10, আর আমরা এই যে বৃত্তের ব্যাস হচ্ছে, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক, আর ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ। কারণ টোটাল যদি 10 হয় এবি, ওই কত হবে, যেহেতু আমাদের কেন্দ্র থেকে ব্যাসার্ধ পর্যন্ত এটাও ব্যাসার্ধ এটাও ব্যাসার্ধ, নাকি বৃত্তের একই ব্যাসার্ধ সবগুলা সমান, তার মানে এটাও 5 এটাও 5 বোঝায়, এটা কত 5 বোঝায়, এটাও 5 বোঝায়, নাকি। তার মানে আমরা লিখতে পারি 19, দেখতে পারি এটা ব্যাসার্ধ কত 5, কত 5, এটা কি। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের কি হচ্ছে ফর্মুলা, কি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তার ওই ফর্মুলা আমরা যাই, তার মানে কি এই যে ভূমিটা ভূমি আমরা জানি জানি না, যেহেতু আমরা অতিভুজ জানি, সমকোণের কি বিপরীত বাহুর নাম কি অতিভুজ। অতিভুজ জানি, লম্ব জানি, ভূমি মান বের করতে হবে। ভূমি মান আমরা কি পিথাগোরাসের সূত্র অনুসারে বের করব। যে ভূমি সমান কি সূত্র, স্কয়ার রুট ওভার কি অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, নাকি। তারপর দেখো আমাদের ওএ, এটা হচ্ছে কি তোমার অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, লম্ব হলো 3, আমাদের মান কত হবে, 5 স্কয়ার হলো 25, আর 3 স্কয়ার হলো 9, 16 16 বর্গমূল হলো 4। দ্যাট মিন্স আমাদের এই হচ্ছে 4, কত এই হচ্ছে 4। সুতরাং এই যদি 4 হয় আমাদের, তাহলে ত্রিভুজ ও এর ক্ষেত্রফল আমরা বের করে ফেলি। আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। সুতরাং 2 × 4 3 × 6 স্কয়ার বর্গ সেন্টিমিটার, ঠিক আছে, স্কয়ার বর্গ সেন্টিমিটার। উচ্চতা এই যে সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে উচ্চতা, ঠিক আছে, এটা হলো লম্ব না, আর এটা হচ্ছে ভূমি, ঠিক আছে। তার মানে আমরা প্রথমে কি করলাম, এই বৃত্তের ব্যাস ছিল, ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, আর এই যে ওএ হচ্ছে ব্যাসার্ধ, এবং কি সমকোণী ত্রিভুজের এটা কি এই বাহুর কি নাম অতিভুজ। একভাবে নাম কি এটা অতিভুজ, অন্যভাবে এটা কি ব্যাসার্ধ। তার মানে আমরা ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক 5, যেহেতু টোটাল হলো 10, এটা হলো 5, এটা হলো 3, তার মানে এটার মান বের করলাম পিথাগোরাসের উপপাদ্যের সূত্র দিয়ে, নাকি বের করলাম। আমরা পাইলাম কত 4। সুতরাং
ক্ষেত্রফল সূত্র হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এগুলো আমাদের ত্রিভুজ ওএ এর ক্ষেত্রফল। যখন আমরা করতে করতে এক্সপার্ট হয়ে যাব তখন গুণে পেছনে এত সময় লাগবে না। তারপর হচ্ছে ত্রিভুজ এসিবি এর পরিসীমা। এসিবি এর পরিসীমা, ত্রিভুজ এসিবি এর পরিসীমা 20 নাম্বার প্রশ্ন। ত্রিভুজ এসিবি এর পরিসীমা। এসিবি কোনটা? ত্রিভুজ এসিবি এর পরিসীমা কত? পরিসীমা কত এটা বের করতে হবে আমাদের। অপশন ক ছিল কত? 15.14 সেন্টিমিটার, ক 20.14 সেন্টিমিটার, গ 24.14, তারপর আমাদের ত্রিভুজ এসিবি এর পরিসীমা কত নাকি? পরিসীমা কোনটা? এসিবি কোনটা দেখো আমরা। এসিবি, এসিবি এই যে এটা আমাদের ত্রিভুজটা ছিল কোনটা? আমাদের ত্রিভুজ হচ্ছে এই যে একটা ত্রিভুজ ছিল এসিবি, ওই দিকটা এ সি বি, আর বলে দিয়েছে যে এটা সমান, এটা সমান, দুইটা দাগ দিয়ে বোঝা যাচ্ছে এটা ইকুয়াল, এটা সমান। আবার এখানে এটা কোণ দিয়ে দিয়েছে, এটা সমকোণ। কত? সমকোণ মানে 90 ডিগ্রি। সমকোণ মানে কি? 90 ডিগ্রি। আমরা জানি টোটাল ব্যাসটা ছিল এ বি ছিল কত? 10। কত? ব্যাসটা ছিল কত? 10। আমরা এটা জানি, এটাও জানি না, আমরা এটাও জানি না। এই দুইটা বাহুর মানে পরিসীমা মানে কি? পরিসীমা মানে হচ্ছে যদি ত্রিভুজ যায় তাহলে 3টা বাহুর যোগফল, চতুর্ভুজ হইলে 4টা বাহুর যোগফল। এখানে বৃত্ত হইলে বৃত্ত মানে ওই যে পরিধিটা হচ্ছে বৃত্তের, বৃত্তের পরিধি হচ্ছে কি বৃত্তের পরিসীমা। যা কিছু দেখো কি বৃত্তের কোনো কিছু মানে পরিসীমা হচ্ছে কোনো বেড় বা সীমারেখার দৈর্ঘ্য বলে কি পরিসীমা। তার মানে আমরা বেড় বা সীমারেখার দৈর্ঘ্য হচ্ছে কি পরিসীমা। তাহলে আমরা টোটাল এই যে এ বির মান জানি কত? এ বির মান 10। কত? এ বির মান আমাদের 10। তার মানে এখন আমরা বিসি কত? এসি জানি, কিন্তু এটা সমকোণ বেড়ে দিচ্ছি না। কোন দ্বারা ইন্ডিকেট করছে যে এটা 90 ডিগ্রি। তার মানে আমরা যদি এটা যাই, এটাতে গেলে আমরা কিভাবে বের করতে পারি? কোন ওয়েতে আমরা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে সমকোণ, এটা হচ্ছে কি সমকোণ। তো আমরা বের করতে পারি যেহেতু সমকোণ, এটা সমকোণী ত্রিভুজ। সমকোণের বিপরীত বাহুকে বলা হয় কি? অতিভুজ। এটার নাম হলো কি? অতিভুজ। এটা অতিভুজ। আর এটা বলে সমান, এটা কি ইকুয়াল, ইকুয়াল। এটা কি সমান বলে, সমান বলে যে আমরা করি, সমান বলে যে আমরা করতে পারি পিথাগোরাসের সূত্র অনুসারে। কি করতে পারি? পিথাগোরাসের সূত্র অনুসারে করতে পারি আমরা যে যদি এটা হয় কি অতিভুজ, এটা লম্ব তো ভূমির লম্ব ভূমির সমান, এটা আমরা x ধরি, কি ধরি? x, কি ধরি? মনে করি x। কারণ x ধরলে এটা 10। আমরা পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা লিখতে পারি পিথাগোরাসের সূত্র অনুসারে। কি সূত্র? তোমার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার আমরা লিখতে পারি। অতিভুজ কত? অতিভুজ হচ্ছে 10। কত অতিভুজ? অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার ভূমি স্কয়ার। দেওয়া অতিভুজ 10, লম্ব কত দেওয়া নাই x, ভূমি কত x নাকি? তাই না? আমরা এখানে লিখতে পারি আবার এই যে x 10 স্কয়ার মানে হচ্ছে 100, এটা x স্কয়ার মানে 2x স্কয়ার, যেটা বলে আমরা 2x স্কয়ার ইজ ইকুয়াল টু 100 মানে লিখতে পারি x স্কয়ার ইজ ইকুয়াল টু 100/2। সুতরাং আমরা x স্কয়ার ইজ ইকুয়াল টু কত? 50। কত? সুতরাং শুধু x সমান কত হবে? শুধু x। আর 50 এর বর্গমূল কত হবে? 50 এর বর্গমূল। সুতরাং আমাদের x সমান কত হবে? x সমান কত হবে? √50 এর বর্গমূল কত হবে? আমরা যদি 50 রেখে করি লসাগু করি, পয়েন্টও নেওয়া যাবে, পয়েন্ট নেওয়া আমরা কি লসাগু, লসাগু কত হবে? পয়েন্ট ওখানে 50 5 5 25, অর্থাৎ বর্গমূল মানে কি ডাবল থেকে সিঙ্গেল, কি ডাবল থেকে সিঙ্গেল। 2 একা আছে, 2 রেখে আমি ডাবল করি, √2 আর √2, √2 থেকে একটা √2 যাবে কত? তার মানে 5 √2 কত? 5 √2, 5 √2
2 তার পরিসীমা মানে কি? পরিসীমা মানে কি? পরিসীমা মানে হচ্ছে আমরা জানি পরিসীমা মানে বাহুগুলো যোগফল। কারণ আমরা এটাও জানি 5√2, এটাও জানি 5√2, অর্থাৎ এটাও জানি কত 5√2। তারপর আমরা কি পরিসীমা ত্রিভুজ ABC এর পরিসীমা, ত্রিভুজ ABC এর পরিসীমা, পরিসীমা সবগুলো করার যোগফল। একটা হচ্ছে 10 ছিল ত্রিভুজ আর এই বাহুটা একটা 5√2 into 5√2 আমাদের 5√2 ক্যালকুলেশন করো কত হয়? 5√2 ক্যালকুলেশন করলে কত হয় আমাদের? 5√2 এর মান কত হয় আমার? 5√2 মান হয় 7.071, এটা হবে 7.071। যোগ করলে কত হবে? আমাদের n যোগ কত হবে? 7.071 যোগ 7.071 হবে 24.142 অ্যাপ্রক্স। প্রায় আমরা সব কিছু তো লেখা যাবে না, 2-3 পর্যন্ত লিখলাম। কত হয়েছে? অপশন কোনটা সঠিক? 24.14, অপশন গ সঠিক, অপশন গ সঠিক। তারপর আমাদের পরের একটা জ্যামিতিক এমসিকিউ দেখো। পরের এমসিকিউ কি? দূরত্ব উচ্চতা, অর্থাৎ দশম অধ্যায়ের একটা অঙ্ক আসছে, এটা হচ্ছে দূরত্ব উচ্চতা ছাপ্পর থেকে। দূরত্ব উচ্চতা ছাপ্পরটা আমরা দেখি একটু। দূরত্ব উচ্চতা এটা হচ্ছে A B C। আমাদের A দেওয়া আছে 2x, C হচ্ছে x, এটা হচ্ছে সমকোণ, আর আমাদের AB হচ্ছে 4 সেন্টিমিটার, কত? 4 সেন্টিমিটার। এখন বলছে আমাদের প্রশ্ন বলছে কোন ACB কোণের মান কত? কত? কোন ACB কোণের মান? অপশনগুলো বলো। কোন ACB কোণের মান কত? মান কত? অপশন ক 15 ডিগ্রি, অপশন ক 30 ডিগ্রি, অপশন ক 45 ডিগ্রি, অপশন ক 60 ডিগ্রি। তাহলে কোনটা সঠিক? আমাদের কোন এসিবি কোণের মান কত? কোন এসিবি? কোন এসিবি? আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। যে কোনো ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। যদি 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, এটা হচ্ছে 90, এটা হচ্ছে 2x, এটা হচ্ছে x। তাহলে আমরা এটা কত আমরা জানি না। তাহলে আমরা লিখতে পারি যে ত্রিভুজ এসিবি আমরা জানি লিখতে পারি, বা যাই লেখো আমরা জানি লিখতে হবে না। সুতরাং কোণ A প্লাস কোণ B প্লাস কোণ C ইজ ইকুয়াল টু 180। কেন? আমরা জানি তিন কোণ সমষ্টি 180 ডিগ্রি, যে কোনো ত্রিভুজ হোক। কারণ আমরা কোণ এর মান কত? 2x, কোণ B এর মান 90, কোণ C এর মান হচ্ছে আমাদের কোণ C এর মান কত? x ডিগ্রি, সুতরাং 180। তারপর আমাদের 2x আর x মিলে হচ্ছে 3x প্লাস 90 ইজ ইকুয়াল টু 180। আমাদের 3x ইজ ইকুয়াল টু 180 মাইনাস 90, তাহলে কত হয় আমাদের? 3x ইজ ইকুয়াল টু কত? 90, x ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি বাই 3, x ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। x এর মান কোনটা? x হচ্ছে কোন এর মান, তা আমরা অপশন খ সঠিক। কত? অপশন খ সঠিক। বলো যে x ইজ ইকুয়াল টু 30। যদি বলতো আমাদের কোন BC মান কত? তার মধ্যে কত? 60। কারণ আমাদের কোন এসি মানে কি? যে কোন যে আলফাবেটটা যে বর্ণটা মধ্যে থাকবে এটা ওই কোণকে ইন্ডিকেট করে। আমরা বলতে পারছি যে কোন এসি মান কত? 30 ডিগ্রি। পরেরটা কি? BC এর মান, BC সমান কত? BC মানে একটা বাহুর মান কত? কি বলছে? একটা বাহুর মান কত? BC
তার মানে আমরা এই চ্যাপ্টারের নাম ছিল কি দূরত্ব উচ্চতা, অর্থাৎ উচ্চতা দেওয়া থাকবে, দূরত্ব চাওয়া হবে, দূরত্ব দেওয়া থাকবে, উচ্চতা চাওয়া হবে। তার মানে বলতে বিসি সমান কত, বিসি বিসি মানে এই বাহুটা কত, এই বাহুটার দৈর্ঘ্য কত। তার আমরা কোন জানি, এটা হলো 30, কত এটা কত 30 আমরা জানি, বের করছি, এটা হলো 60, না কারণ এটা 60। তার মানে আমরা যদি এই কোণকে কনসিডার করি, তাহলে এটা হবে লম্ব, এটা হবে ভূমি, এটা হবে অতিভুজ, সমকোণের বিপরীত নাম কি অতিভুজ। তাহলে আমরা যদি এটারে কনসিডার করি, এই বাহু আর এই বাহু সম্পর্ক করি, কি করি রিলেশন, তাদের মধ্যে কি করি এটা রিলেশন করি, রিলেশন করে দেখা যাবে আমরা এই কোণকে কনসিডার করি, এই কোণে বিপরীত লম্ব আর ভূমি, লম্ব আর ভূমি মিলে কি হয় আমরা জানি ট্যাং লম্বা বোধ, ট্যাং লম্বা বোধ আর ট্যান যেটা সমান, এটা হতে পারে ত্রিভুজ এবিসি হতে পারে, ত্রিভুজ এবিসি হতে পাই। আমরা টেনে যদি ফালাই, টেনে যদি সম্পর্ক করি ট্যান, কি কোন এসিবি, কোন কত এসিবি, টেন কোন এসিবি, লম্ব বাই লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, টেন এসিবি, টেন এসিবির মান কত, এসিবি কোন মানে সি কোণ, সি কোণের মান 30, এবির মান কত 4, বিসি মান আমরা জানি না, আননোন। টেন 30 মান কত আমরা জানি 1/√3, 4/BC। আমরা যদি আর গুণ করি BC = 4√3। অপশন কি ছিল, অপশন ছিল কি BC সমান কত, পজিশন আমার ছিল কি, পজিশন ছিল কত, BC সমান কত, BC সমান কত, অপশন ক ছিল কত 4√2, অপশন খ 4√2, অপশন ক 2√3, 2√3 পরে 4√2 4√3। তাহলে আমরা এটা আর কোন করছি কত, যে BC দিল 4√3, দ্যাট মিন্স আমাদের অপশন গ সঠিক, কোনটা অপশন গ সঠিক। তারপর আমাদের জ্যামিতির বহু নির্বাচন কোয়েশ্চেন হচ্ছে সর্বশেষ কোয়েশ্চেন, তারপর ঢাকা বোর্ডে অন্য কোনো কি জ্যামিতিক এমসিকিউ নাই, এটাই সর্বশেষ এমসিকিউ এখন আমরা করব ঢাকা বোর্ড 2019 সালে। দেখো ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজ হবে, ত্রিভুজ কি এবিসি সমকোণী ত্রিভুজ হবে, এবিসি সমকোণী ত্রিভুজ হবে যদি এর বাহুগুলোর পরিমাপ হয় অপশন ক 5 12 এর অপশন ক 6 8 14 16 20 গ অপশন 3টা না, ও সরি এটা দেওয়া আছে কি 1 2 3টা না, কোনটা সঠিক নাকি, কোন নাম্বার দেওয়া আছে কি 1 2, কোন নাম্বার 1 3, কোন নাম্বার 2 3, 1 2 3, তাহলে কি নাম্বার সঠিক, এখন আমরা কোনটা সঠিক, আমরা সমকোণী ত্রিভুজ দেখতে হবে কোনটা দিয়ে আঁকা সম্ভব। সমকোণী ত্রিভুজের নিয়ম হচ্ছে কি পিথাগোরাসের উপপাদ্যের সূত্রটা কি মানতে হবে, এই সূত্রটা চলে যাবে আমাদের, পিথাগোরাসের যে সূত্রটা ছিল কি, পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা চেক করব, পিথাগোরাসের সূত্র অনুসারে দেখো কোনটা মানে, যেগুলো মানে ওইগুলোই হবে। অতিভুজ স্কয়ার অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা যেটা মানবো ওইটাই সমকোণী ত্রিভুজ কি আঁকা সম্ভব আর আঁকা যাবে। তোমাদের সবচেয়ে বড় বাহুটা হচ্ছে কি অতিভুজ, সবচেয়ে বড় বাহুটার নাম কি অতিভুজ, আর বাকি দুটো লম্ব যেটা মনটা যেটা, এখন আমরা অতি বড় 13 স্কয়ার, অর্থাৎ এটা যদি হবে যদি এটা মানে তাহলে সঠিক হবে 5 স্কয়ার 12 স্কয়ার 169 25 প্লাস 144 ভাগ কত হবে আমাদের 169 169, দ্যাট মিন্স 5 12 13 দিয়া
আমাদের সমকোণী ত্রিভুজ আঁকা যাবে। কারণ কেন? আমাদের পিথাগোরাস সূত্র কি মানছে। দেখো সময় তারপরটা দেখো আমাদের টেস্ট করি। ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার ভূমি স্কয়ার। দেখো অতিভুজ কত সবচেয়ে বড় নাম হচ্ছে, সবচেয়ে বড় নাম হচ্ছে অতিভুজ। বাকি দুইটা যেটা মনে চাই লম্ব আর এটা মনে হচ্ছে ভূমি। দেখুন একটা স্কয়ার স্কয়ার 134 প্লাস 64। এটাও কি আমাদের পিথাগোরাস সূত্র সিদ্ধ করে, এটাও শুদ্ধ, তার মানে এটা দ্বারা সম্ভব। তারপর এটা দেখি পরেরটা কি সবচেয়ে বড় বর্ণ হচ্ছে অতিভুজ 20 স্কয়ার। অতিভুজ স্কয়ার সবচেয়ে বড় বর্ণ অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমাদের 20 স্কয়ার মান হচ্ছে 400, 14 স্কয়ার হচ্ছে 196, 16 স্কয়ার হচ্ছে 256। আমাদের 406 5 হাতে 1 5 আর 14 15 5 হাতে 2 3 4। তার মানে এটা সমীকরণ সিদ্ধ করে না। দ্যাট মিন্স আমাদের 14 16 20 দিয়ে আমাদের সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব নয়। তার মানে আমরা উই ক্যান সে দ্যাট 1 ও 2 সঠিক, অপশন ক, অপশন ক সঠিক। তার মানে আমাদের ঢাকা বোর্ড 2019 সালের বহু নির্বাচনী কোয়েশ্চেনগুলোর মধ্যে কি জ্যামিতিক যে কোয়েশ্চেনগুলো আছে ওইগুলো শেষ নাকি সমাপ্ত। লক করে আর তারপর পজ করে আর তারপর একটু পজ করে। আজকে আমরা এখানেই সমাপ্তি। অন্যদিনকে আমাদের অন্য বোর্ডে জ্যামিতিক এমসিকিউ ডিসকাস করব।